আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পূর্ববাসের জমিতে যেখানে আমরা শাক বুনেছিলাম, সেই শাকগুলো কিছু দিন পর থেকেই ওটার যে পাতাগুলো নষ্ট হতে শুরু করলো, যেটা আমি পূর্বেই আপনাদের বলছিলাম আমার কিছু ভুল ওষুধের কারণে। তো যাই হোক, সেই শাক এবং সেখানে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে, যার দরুন আমি পুনরায় নতুন কোনো সবজি আবাদ করতে পারছিলাম না। তো অনেক দিন ধরে এই চিন্তা করছিলাম যে ওইখানটায় পরিষ্কার করব, কিন্তু সময়ের অপর্যাপ্ততার দরুন আমি সেখানে কাজই করতে পারছিলাম না, মানে আমাদের পূর্ব পাশে যেতেই পারছিলাম না। তো যাই হোক, আজ আমাদের এই কাজটা শেষ করলাম। শেষ করে পরবর্তীতে আমাদের যে লিচু বাগান, আপনাদের হয়তো বা দেখেছি পূর্বেই যে আমাদের একটা লিচু বাগান ছিল, আবার নাও দেখাতে আমার সঠিক খেয়াল নেই। তবে এই আমাদের যে লিচু বাগান, তো সেইখানে এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মুকুল আসছিল, কিন্তু বাস্তবত সব মানে অনেকটা আবহাওয়াজনিত সমস্যার দরুন অনেক মুকুল ঝরে গেছে। আমাদের এখানে ৩ প্রকার লিচু আছে, দেশি, চায়না 3 এবং রাজশাহী। তো এখন যে দেশি লিচুটা সেটা হারভেস্টের সময়, তো এগুলোকে সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে, মানে 50 পিস করে আমরা বেঁধে এক জায়গায় রাখছিলাম, পরে ব্যাপারী এসে নিয়ে যাবে। যদিও প্রথম অবস্থায় পুরো গাছ সহকারে বেচার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু দেখলাম এতে একেবারেই মানে লস। তো সেজন্য চিন্তা ভাবনা করেই যা আছে আর কি সবগুলো ভেঙে বিক্রি করার চেষ্টা করলাম। এদিকে আবার ধান পেকে ফুল ঝনঝনা হয়ে গেছে, এমন একটা অবস্থা যে নবীন ধানটা ওটা আবার একটু আগে পাকে, তো ওটা মানে বাইলগুলো ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই অবস্থা আসলে মানে চারিদিক দিয়ে একটা মাখামাখি অবস্থা। ধান কেটে হয়ে গেছে ক্লান্ত, এজন্য একটু রেস্ট নিয়েছিলাম। আসলে এই মানে দুপুরের সময় ধান কাটাটা অনেকটাই কষ্টের, আর বর্তমানে একটু গরমও বেশি। এর ভিতরে আবার আমাদের একটা মানে বিয়ার আমাদের মানে চাচাতো মামার মেয়ের, তো সেখানে দাওয়াত ছিল। তো সেখানে যাওয়া লাগছিল। এমনি প্রচন্ড গরমে অবস্থা খারাপ, তার ভিতরে আবার রাগ অবস্থা। আবার রাত্রেবেলা আমাদের যে গরুর খাবার, সেটার জন্য মানে খাবারটা প্রস্তুত করতে হবে। তো সেজন্য আমাদের যে ভুসিগুলো সেটাকে ঢেলে নিচ্ছিলাম। এখানে আপনার গম, ভুট্টা, সয়াবিন, এরপর আপনার মাসকলাই, এরপর আপনার একটা কি যেন ওই বুটের খোসা, সবকিছু মিক্সড করে সাথে আবার কিছু সরিষার খোল দিতে চাচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো এটা আমার কাছে গুঁড়া করে আনা হয়নি, তো যার দরুন দেওয়া সম্ভব হয়নি।